قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে কথায় ইসমাইল নবী বলে, হে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, শুনেন, আমার আল্লাহ যা আল্লাহ আপনাকে ওয়ার্ডার করেছেন এই ওয়ার্ডার তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। অচিরেই আপনি আমাকে সহনশীল পাবেন, ধৈর্যশীল পাবেন। আপনি বাবার কাজে আমি ইসমাইল নিজে সহযোগিতা করব। বাবাও কুরবানি দিতে রাজি, ছেলে কুরবানি হইতে রাজি। আল্লাহু আকবার বলেন। এবার দুইজনে সব এক হয়ে গেল। কুরবানি যখন দেওয়া শুরু করবেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাইল আলাইহিস সালামকে নিচে কাত করে শোয়া দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছুরি দিয়া, এবার যখন গলার মধ্যে ছুরি চালাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আমার হাত বেঁধে নাও, পা বেঁধে নাও, কারণ আমার অজান্তে যদি তুমি বাবার সাথে আমার বেয়াদবি হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবেন, ইসমাইল কেন রে হাত পা নাড়া দিয়েছিলা, মনে হয় আমার রাস্তায় কুরবানি হতে তোমার ইচ্ছা ছিল না, এই জন্য বাবা আমার হাতগুলো বেঁধে নাও, পা গুলো বেঁধে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এবার ছুরি চালায়, ছুরি চলে, কিন্তু গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছে, বা ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চলছে, কিন্তু ছুরি এই গলা কাটে না। একবার চেষ্টা করলেন, কাটে না, আরেকবার চেষ্টা করলেন, কাটে না, আরেকবার চেষ্টা করলেন, কাটে না। এবার তিনি রাগ করে ছুরি এভাবে দূরে ফেলে দিলেন, তাতে একটা বড় পাথরের মধ্যে গিয়ে ছুরিটা পড়লো, আর এই ছুরির আঘাতে বিশাল বড় পাথর দুইটা খণ্ড হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে কি ছুরি কম শান ছিল? এটা কি তেজ কম ছিল? এটা ধারালো ছিল, কিন্তু ছুরি কাজ করবে কি করে? এই ছুরি যখন ঘটনা শেষ হলো, ছুরি আল্লাহর দরবারে বলে, আল্লাহ ইব্রাহিম নবীর সাথে আমার একটু কথা বলতে দেন না। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে ছুরি বলে, ইয়া ইব্রাহিম আনা বাইনা আমরাইনি, আনা বাইনা আমরাইনি, ইয়াকুলুল খলিল ইকতাই ওয়া ইয়াকুলুল জলিলু লা তাকতাই। যেরকম সুবহানাল্লাহ। খলিল বলে আমি জবাই করতাম, আর জলিল বলে জবাই করতাম না। সুবহানাল্লাহ কইবেন না? জলিল মানে জাল্লা জালালুহু, আল্লাহ কয় আমি ছুরিরে, ও ইব্রাহিম খলিল আপনি বলতেছেন জবাই করতাম, আর আমার সৃষ্টিকর্তা যিনি আল্লাহ তিনি বলছেন আমি যেন একটা পশমও না কাটি। সুবহানাল্লাহ বলেন। আনা মিন কিবালিল জলিল লা মিন কিবালিল খলিল, আমি জলিলের পক্ষে কাজ করব, খলিলের পক্ষে এখন কাজ করব না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ নির্দেশ করেছেন আমি যেন না কাটি। কয় কেন? কয় এটার কারণ হলো ওয়া কাইফা আকতাউ ফি নাহারে ইসমাঈলা ওয়া নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাবাহাতিহি ইয়ালমাউ। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কয় কেমনে আমি কাটবো? ছুরি বলে, ও ইসমাইল, ও ইব্রাহিম নবী আমি কেমনে কাটবো? ইসমাইলকে কেমনে আমি গলার মধ্যে ছুরি কাজ করবে? কারণ ইসমাইলের এই কপালের মধ্যে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চকচক করতেছে, চকচক করতেছে। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলের কপালে আছে, সুতরাং এই গলা কাটার মতো আমার ক্ষমতা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর পাওয়া শুধু কি কেবল এই জগতে? সৃষ্টির শুরু থেকে শুরু শেষ পর্যন্ত গিয়েও আমরা ইনশাআল্লাহ দেখবো। জোরে বলেন না মারহাবা। পবিত্র কালামে হাকিমে সূরা আল মায়েদার ২৭ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিটা শুধু মুত্তাকি ব্যক্তিদের থেকেই আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আমরা কুরবানি দিতেছি সারা পৃথিবীর মানুষ যারা ইসলাম ধর্মে দীক্ষিত, যাদেরকে আল্লাহ মালে নিসাবের
অধিকারী বানিয়েছেন, নেশাব পরিমাণ সম্পত্তি আল্লাহ দিয়েছেন, তারা সবাই কুরবানি করছে। কিন্তু এই কুরবানি কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক প্রকার লোক থেকে, আর তারা হলেন মুত্তাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করে চলে, আল্লাহর বিধিবিধান যারা মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করবেন। বাবা আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, এই দুইজনকে কেন্দ্র করে এই কুরবানির সূত্রপাত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাবা আদম আলাইহিস সালামের সময় আল্লাহর বিধান ছিল, যেহেতু ওই সময় মাত্র দুনিয়ার মানুষ একেবারে কম, আর দুনিয়ার দ্বিতীয় কোনো মানুষ নাই, শুধু মা হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মা হাওয়া আলাইহিস সালাম প্রতি বৎসর দুটি সন্তান জন্ম দিতেন। সুবহানাল্লাহ বলেন, যেটাকে আমরা জমক বলি। দুটি সন্তান, একজন মেয়ে একজন ছেলে, এভাবে জন্ম দিতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলেন, মানব গোষ্ঠী তো বাড়তে হবে, তারা ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে, সুতরাং বিয়ের ব্যবস্থা করতে হবে, বিয়ে ছাড়া তো সন্তান আসার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বিধান করে দিলেন, হে আদম, হে আমার নবী আদম, আপনার এই শরীয়তে আমার বিধান হলো, আগের বৎসর একজন ছেলে একজন মেয়ে দুনিয়াতে এসেছে, পরের বৎসর আরও দুইজন এসেছে, তাদের জোড়ায় জোড়ায় বিয়ে হবে না, আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, আগের ঘরের মেয়ে পরের ঘরের ছেলে, এভাবে বিয়ে হবে। তো কাবিলের সাথে জোড়া হয়ে যিনি জগতে এসেছেন আকলিমা, তিনি ছিলেন খুব রূপসী। আর হাবিলের সাথে জোড়া হয়ে আল্লাহ যাকে দুনিয়াতে পাঠিয়েছেন সে ছিল লিওয়া। লিওয়া একটু তুলনামূলক একটু রূপসী কম। তো বিয়ের যখন বয়স হয়েছে, হযরত বাবা আদম আলাইহিস সালাম কাবিলকে ডাকলেন, হাবিলকে ডাকলেন, ডেকে বললেন, বাবা তোমাদের তো বিয়ের সময় হয়েছে, তোমাদেরকে বিয়ে দেব, তবে আল্লাহর বিধান হচ্ছে যার সাথে যে জগতে এসেছে মেয়ে বোন, তার সাথে হবে না, আগে পিছে হবে। এটা কাবিল মানতে চায় না। কাবিল বলতেছে, না বাবা, এটা আপনার শুধু নিজের বিধান, এটা আল্লাহর বিধান না। ভালো করে দেখেন না, অনেক সময় আসে না, দুষ্ট হয় না দুই একটা। তো কাবিল মানে না, হাবিল তো মানতেছে, হাবিল যা বলে বাবা যা বলতেছে তাই মানে, কিন্তু কাবিল মানে না। তো হযরত আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে তোমরা একটা কাজ করো, আল্লাহর বিধান যেহেতু আমি বলেছি, কাবিল তোমার কাছে মনে হচ্ছে এটা আমার তৈরি করা, তোমরা দুজনে কুরবানি করো, যার কুরবানি আল্লাহ কবুল করবেন সেই আকলিমাকে বিয়ে করবে। সুবহানাল্লাহ। এবার হাবিল সে পশু পালন করত, মোটা তাজা একটা দুম্বা পাহাড়ের উপরে জবাই করে রেখে আসছে। আর কাবিল সে কৃষি কাজ করত, সে কতগুলো গম, ভালো মানের কতগুলো গম এক জায়গায় রেখে আসছে। তখনকার সময় বিধান ছিল, যার কুরবানি আল্লাহ কবুল করেন তারটা আকাশ থেকে আগুন আসবে, এসে জ্বালিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর আমলেই গোশত খাওয়ার বিধান ছিল না, কুরবানির কিছু খাওয়া বিধান ছিল না। আখিরি নবীর জমানায় আমরা শুধু পাইছি। সুবহানাল্লাহ বলে। তো বাবা আদম আলাইহিস সালাম বললেন, হে আবিল, হে কাবিল, দুজন কুরবানি করো। তারা দুজনে কুরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের জবাইকৃত দুম্বাটা আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। তার মানে হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। এবার কাবিল বলে, হাবিল, আমি তোমাকে ছাড়ব না, আমি তোমাকে মেরেই ফেলবো। নাউজুবিল্লাহ বলে। কাবিল বলতেছে, আমি তোমাকে ছাড়বো না, কুরবানি আল্লাহ তোমারটা কবুল করছে, কিন্তু তোমাকে তো আমি বাঁচতেই দেব না। আর হাবিল বলতেছে, শোনো ভাই, তুমি যদি আমার দিকে হাত বাড়াও আমাকে মারার জন্য, আমি কিন্তু হাত বাড়াবো না, আমি হাত বাড়াবো না। কারণ কুরবানি ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কুরবানি আল্লাহ কবুল করে মুত্তাকিদের পক্ষ থেকে। সুতরাং আল্লাহ কুরবানি কবুল করেছেন যার তাকওয়া আছে তার পক্ষ থেকে। শেষ পর্যন্ত এদিকে অনেক লম্বা ঘটনা, কাবিল হাবিলকে মেরেই ফেলল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আমার হাবিব,
আপনি এই আহলে কিতাবদেরকে বলে দেন আদম আলাইহিস সালামের দুই পুত্র যে কুরবানি দিয়েছে এই কুরবানির কথাটা। সুবহানাল্লাহ বলেন। কারণ কুরবানি আল্লাহ যুগে যুগে রেখেছেন, সব যুগেই কুরবানি ছিল। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। জোরে বলেন না মারহাবা। আল্লাহ পাক বলেন প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির ব্যবস্থা করে দিয়েছিলাম। এই কুরবানি শুধু কেবল বাবা ইব্রাহিম আলাইহিস সালামের শুরু থেকে, সেখান থেকে শুরু এমনটা নয়। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে পশু কুরবানি। এর আগে বিভিন্ন ধরন ছিল, যার কাছে যেই উৎকৃষ্ট সম্পদ থাকতো এটাই আল্লাহর রাস্তায় কুরবানি করত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বাবা যে বন্ধুরা আমার, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর হয়ে গেল, সন্তানাদি নাই, বিবি সারার গর্ভে কোনো সন্তান জন্ম নেয় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন আমি কি করব, কারণ এত কষ্ট করে আল্লাহর তাওহীদের কথা বলেছি, রিসালাতের কথা বলেছি, আমার যদি প্রতিনিধি না থাকে আল্লাহর এই বাণীর প্রচার জগতে কে করবে? তাই তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ ইব্রাহিম নবীকে সুসংবাদ দিলাম একটা সহনশীল ধৈর্যশীল সন্তানের। সুবহানাল্লাহ। যে ইব্রাহিম নবী আপনি চেয়েছেন আপনাকে আমি একটা ধৈর্যশীল ছেলে দেব। সুবহানাল্লাহ বলেন না, ধৈর্যশীল ছেলে দেব। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এই জগতে বেশি ছিলেন ১৭৫ বছর। এই জগতে ছিলেন ১৭৫ বছর হায়াত পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর, মতান্তরে কেউ কেউ বলেছেন ৯০ বছরের সময়। ইসমাঈল আলাইহিস সালাম জগতে আসলেন বিবি হাজেরার গর্ভ থেকে। বিবি সারার গর্ভে তখন সন্তান হয় নাই। এখানেও অনেক ঘটনা, সেটা বলবো না। বিবি হাজেরার গর্ভে যখন ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, এবার যে আদর মহব্বত এত বেশি করতেছে, ৯০ বছর পরে সন্তান পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না, একেবারে বৃদ্ধ হয়ে গেছে, এই সময় সন্তান আল্লাহ দিয়েছেন, তার প্রতি মায়া কত বেশি। আল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অর্ডার দিলেন, হ্যাঁ ইব্রাহিম হেজাজে চলে যান। হেজাজ হলো বর্তমানে মক্কা শরীফ। এই হেজাজে আপনি বিবি হাজেরা এবং ইসমাঈল এই তিনজনে আপনারা সফর করেন, হিজরত করেন। তো হেজাজে এসে আল্লাহর ঘরের পাশেই আল্লাহ পাকের ওয়ার্ডার হলো বিবি হাজেরাকে ইসমাঈলকে এই জায়গায় রেখে আপনি চলে যান। সুবহানাল্লাহ বলেন। অনেক ঘটনা সংক্ষেপ করছি। বিবি হাজেরাকে যখন রেখে যাচ্ছেন কিছু খেজুর আর পানি দিয়ে, বিবি হাজেরা বলছেন ও আল্লাহর নবী আপনি এই মরুভূমিতে যেখানে একটা ঘাস পর্যন্ত নাই, বালি আর বালি, বালি আর বালি, কোনো ঘাস নাই, মানুষ নাই, কিছু নাই, আপনি এখানে আমাকে দিচ্ছেন, এটা কি আল্লাহর অর্ডার? ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিয়ে শুধু চলে যাচ্ছেন সামনের দিকে, শেষ পর্যন্ত শুধু এতটুকু বলেছেন হ্যাঁ এটা আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, মা হাজেরা আলাইহিস সালাম এখানে রইলেন। ৭ বার সাফা মারওয়াতে চক্কর দিলেন, পানি নাই। কিছু সময় পরে পানি শেষ হয়ে গেছে, খেজুর শেষ হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম পিপাসায় তার জিহ্বা বের হয়ে যাচ্ছে। বিবি হাজেরা আলাইহিস সালাম তিনি সাফাতে দৌড় দিলেন, মারওয়াতে তাকাই দেখে যে সেখানে মনে হয় পানি আছে। আবার মারওয়াতে গিয়ে যখন দৌড়ে সাফার দিকে তাকায় মনে হয় পানি আছে। সুবহানাল্লাহ বলে। এভাবে ৭টা চক্কর দিলেন, যেই চক্করটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে হাজী সাহেবদের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিবি হাজেরা ৭ চক্কর দিয়ে এবার পানি না পেয়ে চলে আসলেন। শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামের কাছে যখন আসেন, এসে দেখতেছেন শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে স্বচ্ছ পানি বের হইতেছে। এখানেও যেই ঘটনা, এটা ৩ ঘন্টা লাগবে বলতে, এই পানির যে ঘটনাটা, যাই হোক সেখান থেকে বিবি হাজেরা পানি পান করলেন এবং শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে পানি পান করালেন।
যখন পানি বেশি হয়ে যায় তখন বললেন জম জম, মানে থামো থামো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সেখান থেকেই নাম জমজম। বিবি হাজেরা আলাইহিস সালাম যে নাম দিয়েছেন, বলেছেন জমজম থামো, আর বেশি সরাইও না, থামো। এই থেকেই জমজম পানির নাম। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ফিলিস্তিনে। প্রথমে ওনার জন্মস্থান হলো বাবেল শহরে, বাবেল থেকে চলে আসছেন নমরুদের অত্যাচারে, শেষ পর্যন্ত সেখানে থাকতে পারেন নাই, ফিলিস্তিনে চলে এসেছেন। ফিলিস্তিনে এসেও দিনের দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বোরাক দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন, দ্রুতগামী বাহন বোরাক। এই বোরাক দিয়েছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে আসতেন। জিলহজের 8 তারিখ যেদিন হয়ে গেল, 8 তারিখ রাত্র, আরবিতে রাত্র আগে আসে, দিন পরে আসে। 8 তারিখ রাতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন, হে ইব্রাহিম, আপনার প্রিয় বস্তু আপনি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা উঠে 100 উট কুরবানি করে দিলেন। এরপরে 9 তারিখ রাতে আবার আল্লাহ দেখালেন, হে আমার নবী ইব্রাহিম, ও আমার খলিল, আপনি আপনার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আবার সকালবেলা উঠে 100 উট কুরবানি করে দিলেন। 10 তারিখ রাতে আবার আল্লাহ দেখান, হে ইব্রাহিম, আপনার সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহর পথে কুরবানি করেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন, আমার কাছে সবচেয়ে প্রিয় যে বস্তু সেটা আর কেউ না, আমার ছেলে ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন, বুঝছি আমার আল্লাহ তাআলা ইসমাইলের কুরবানি চায়। তিনি চলে আসলেন মক্কা শরীফে। এসে এবার বলেন, ও বিবি হাজেরা, ইসমাইলকে একটু সাজিয়ে গুজিয়ে দাও, আমরা জিয়াফতে যাব। কোনো বর্ণনা মতে আসছে যে আমরা জঙ্গলে কিছু শিকার করতে যাব, যাই হোক বিভিন্ন বর্ণনা আসছে। তো ইসমাইল আলাইহিস সালামকে সাজিয়ে গুছিয়ে দিলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। বিবি হাজেরা বলেন, স্বামী আমার ইসমাইলকে আমি এই 8 বছর, মতান্তরে 9, মতান্তরে 13, এই বছর এই যে কোনো একটা বয়সে বিভিন্ন মতামত দিয়েছেন ঐতিহাসিক বিদ্বান। তেনারা বলেছেন 8 বছর, কেউ বলেছেন 9 বছর, কেউ বলেছেন 13 বছর ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল। তো বিবি হাজেরা বলেন, এতটুকু বয়স হয়েছে, আমি কখনো আমার চোখের আড়াল আমার সন্তানকে করি নাই, আজকে বাবা হয়ে যখন চেয়েছেন আমি দিলাম সাজাইয়া, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম যাচ্ছেন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, দ্রুত বেগে বাবা ইব্রাহিম চলে যাচ্ছেন মিনা ময়দানে যে ছেলেকে কুরবানি করবে। এদিকে শয়তান এসে বিবি হাজেরাকে বলতেছে, হাজেরা, ছেলে কোথায় গেল? বলে বাবার সাথে জিয়াফতে গেছে। কয় না না, জবাই করবে। সুবহানাল্লাহ বলবেন না? বিবি হাজেরা বলে, না, কেন জবাই করবে? বাবা হয়ে সন্তানকে জবাই করবে কেন? বলে আল্লাহ বলেছেন। বিবি হাজেরা বলে, তাহলে তো আমি ভাগ্যবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী যেরকম হয় স্ত্রী সেরকমই হয়, তাহলে তো আমি ভাগ্যবান। এইভাবে শয়তান যখন বিবি হাজেরাকে কিছু করতে পারলো না, শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামের একটু পিছনে ছিলেন, হাঁটতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে চলে গেছেন, ইসমাইল আলাইহিস সালাম একটু পিছনে আছেন। তখন গিয়ে বলতেছে, হে এই শিশু, এই ইসমাইল, তুমি কোথায় যাও? বলে আমি যাচ্ছি আমার বাবার সাথে জিয়াফতে। বলে না না, জিয়াফতে না, তোমাকে জবাই করবে। বলে কেন? যে জবাই করবে আল্লাহ হুকুম করেছেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, তাহলে আমার চেয়ে বড় ভাগ্যবান আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। শয়তান এখনো ধোঁকা দিতে পারলো না। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকায়া দেখে যে শয়তান ইসমাইল আলাইহিস সালামের সাথে বসে দাঁড়িয়ে কথা বলতেছে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এবার কঙ্কর হাতে নিয়ে, 7টা কঙ্কর হাতে নিয়ে আল্লাহু আকবার বলে 7টা কঙ্কর 7 বার মারলেন। তাতে করে শয়তান কাবু হয়ে, পরাস্ত হয়ে শয়তান চলে গেল। সুবহানাল্লাহ বলে। ইসমাইল আলাইহিস সালাম আর একটু সামনে আসলেন। আসার পরে শয়তান আবারও এসেছে, পথ রোধ করতেছে। এবারও ইব্রাহিম আলাইহিস সালামের খবর হয়ে গেছে।
ইসমাইলের সাথে কথা বলে শয়তানে, আবারও 7টা কঙ্কর আল্লাহু আকবার বলে মারলেন, শয়তান আবার চলে গেল। এরপরে আবার সামনে আরেকটু সামনে আসার পরে শয়তান আবারও ধোঁকা দিয়েছে, আবারও বাবা ইসমাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে 7টা কঙ্কর নিক্ষেপ করেছেন। এই যে 3 7 21টা কঙ্কর নিক্ষেপ করেছেন শয়তানকে তাড়ানোর জন্য, আমার আল্লাহর কাছে এই কাজটা বড় ভালো লেগে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য হাজী সাহেবগণ 49টা কঙ্কর নিক্ষেপ করেন। প্রথম দিন কঙ্কর নিক্ষেপ করেন মাত্র 7টা, আর দ্বিতীয় দিন তৃতীয় দিন কঙ্কর নিক্ষেপ করেন 21টা করে। জামারায়ে সগরা ওস্তা কবরা এই 3টার মধ্যে 3 7 21, 21 21 42, আর হলো প্রথম দিন মাত্র 1টা। এই একটার মধ্যে শুধু মারতে হয়। তো যাই হোক, এই 49টা কঙ্কর নিক্ষেপ করেন হাজী সাহেবগণ। আল্লাহ তাআলা এই বিধানটা রেখে দিয়েছেন, যেটা ওয়াজিব করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার গন্তব্যে পৌঁছে গেলেন, গিয়ে বলেন, হে ইসমাইল বাবারে, আমি কেন তোমাকে এনেছি, এবার আসল কথা শোনো। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে এবার বাবা বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে ইসমাইল বাবা শোনো, আমি রাত্রে দেখেছি, স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি আল্লাহর পথে। বাবা ইসমাইল রে, তোমার অপিনিয়ন কি, তোমার অভিমত কি, তোমার কি কিছু বলার আছে বলো। ইসমাইল আলাইহিস সালাম বাবার কথা শুনে বলে, না না বাবা, আমার কোনো এখানে কথা নাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে কথায় ইসমাইল নবী বলেন, হে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম শুনেন, আমার আল্লাহ যা আল্লাহ আপনাকে ওয়ার্ডার করেছেন, এই ওয়ার্ডার তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। অচিরেই আপনি আমাকে সহনশীল পাবেন, ধৈর্যশীল পাবেন। আপনি বাবার কাজে আমি ইসমাইল নিজে সহযোগিতা করব। বাবাও কুরবানি দিতে রাজি, ছেলে কুরবানি হইতে রাজি। আল্লাহু আকবার বলেন। এবার দুইজনে সব এক হয়ে গেল। কুরবানি যখন দেওয়া শুরু করবেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাইল আলাইহিস সালামকে নিচে কাত করে শোয়া দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছুরি দিয়া, এবার যখন গলার মধ্যে ছুরি চালাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আমার হাত বেঁধে নাও, পা বেঁধে নাও, কারণ আমার অজান্তে যদি তুমি বাবার সাথে আমার বেয়াদবি হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবেন, ইসমাইল কেন রে হাত পা নাড়া দিয়েছিলা, মনে হয় আমার রাস্তায় কুরবানি হতে তোমার ইচ্ছা ছিল না, এই জন্য বাবা আমার হাতগুলো বেঁধে নাও, পাগুলো বেঁধে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এবার ছুরি চালায়, ছুরি চলে, কিন্তু গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছে, বা ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চলছে, কিন্তু ছুরি এই গলা কাটে না। একবার চেষ্টা করলেন, কাটে না। আরেকবার চেষ্টা করলেন, কাটে না। আরেকবার চেষ্টা করলেন, কাটে না। এবার তিনি রাগ করে ছুরি এভাবে দূরে ফেলে দিলেন, তাতে একটা বড় পাথরের মধ্যে গিয়ে ছুরিটা পড়লো, আর এই ছুরির আঘাতে বিশাল বড় পাথর দুইটা খণ্ড হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে কি ছুরি কম শান ছিল? এটা কি তেজ কম ছিল? এটা ধারালো ছিল, কিন্তু ছুরি কাজ করবে কি করে? এই ছুরি যখন ঘটনা শেষ হলো, ছুরি আল্লাহর দরবারে বলে, আল্লাহ ইব্রাহিম নবীর সাথে আমার একটু কথা বলতে দেন না। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে ছুরি বলে, ইয়া ইব্রাহিম আনা বাইনা আমরাইনি,
আনা বাইনা আমরাইন ইয়াকুলুল খলিল ইকতাই ওয়া ইয়াকুলুল জলিলু লা তাকতাই। যেরকম সুবহানাল্লাহ। খলিল বলে আমি জবাই করতাম, আর জলিল বলে জবাই করতাম না। সুবহানাল্লাহ কইবেন না? জলিল মানে জাল্লা জালালুহু, আল্লাহ কয় আমি ছুরিরে, ও ইব্রাহিম খলিল আপনি বলতেছেন জবাই করতাম, আর আমার সৃষ্টিকর্তা যিনি আল্লাহ তিনি বলছেন আমি যেন একটা পশমও না কাটি। সুবহানাল্লাহ বলে। আনা মিন কিবালিল জলিল লা মিন কিবালিল খলিল। আমি জলিলের পক্ষে কাজ করব, খলিলের পক্ষে এখন কাজ করব না। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ নির্দেশ করেছেন আমি যেন না কাটি। কয় কেন? কয়টার কারণ হলো ওয়া কাইফা আকতাউ ফি নাহারে ইসমাঈলা ওয়া নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাবাহাতিহি ইয়ালমাউ। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কয় কেমনে আমি কাটবো? ছুরি বলে ও ইসমাইল, ও ইব্রাহিম নবী আমি কেমনে কাটবো? ইসমাইলকে কেমনে আমি গলার মধ্যে ছুরি কাজ করবে? কারণ ইসমাইলের এই কপালের মধ্যে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চকচক করতেছে, চকচক করতেছে। নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলের কপালে আছে, সুতরাং এই গলা কাটার মতো আমার ক্ষমতা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর পাওয়ার শুধু কি কেবল এই জগতে? সৃষ্টির শুরু থেকে শুরু শেষ পর্যন্ত গিয়েও আমরা ইনশাআল্লাহ দেখবো। জোরে বলেন না মারহাবা। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আনা ইবনুজ যাবিহাইন। তাফসিরে কাশফের মধ্যে আল্লামা ইমাম জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা এনেছেন। তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন আনা ইবনুজ যাবিহাইন, আমি দুই জবাওয়ালা ব্যক্তির সন্তান। সুবহানাল্লাহ বলেন। এক হলো দাদা ইসমাইল আলাইহিস সালাম, এরপরে দাদা আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে নজর করেছিলেন, মান্নত করেছিলেন, আল্লাহ তুমি যদি আমাকে 10টা পুত্র সন্তান দাও, আমি একটা পুত্র সন্তান তোমার দরবারে তোমার রাহে আমি কুরবানি করব। শেষ পর্যন্ত সন্তান 10টা হলো, আল্লাহ 10 জন দিলেন। এবার কুরবানি করার পালা। সন্তানদেরকে বলতেছেন কে তোমরা আল্লাহর পথে কুরবানি হইবা? কেউই রাজি হয় না। এবার চললো লটারি। কি চললো? লটারি দিলেন। এই লটারিতেও বাবা আব্দুল্লাহর নাম উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেই আমার নবীজি জগতে এসেছেন, সুতরাং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উঠে গেছে। কিন্তু মক্কার মানুষগুলো বলে, মক্কার যুবতীরা বলে, এই আব্দুল মুত্তালিব তোমার 9টা ছেলেকে মেরে ফেলো, হত্যা করো, তাদেরকে কুরবানি করো, আমরা কিছু বলবো না, কিন্তু আব্দুল্লাহর গায়ে কোনো আসর রাখতে দেব না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কেমন ক্ষতি হতে দেব না, আব্দুল্লাহকে জবাই করা যাবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন আনা ইবনুজ যাবিহাইন, আমি দুই জবাওয়ালার সন্তান। সুতরাং আল্লাহ রক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এবার সন্তানকে যখন এভাবে শুয়ে বারবার ছুরি চালাচ্ছেন, কাজ হচ্ছে না, ছুরিয়ে কথাও বলল। এখন আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি চলো, ওই যে জান্নাত থেকে হাবিল কুরবানি করেছিল যে দুম্বাটা, এই দুম্বাটা খেয়ে দিয়ে খুব মোটা তাজা হয়েছে, এই দুম্বাটা নিয়ে তাড়াতাড়ি চলে যাও, ইসমাইলকে সরাইয়া দিয়া ইব্রাহিমের হাতে এটা জবাই করে দাও। জোরে বলে আল্লাহু আকবার। যখন জবাই হচ্ছে না, ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা মনে হয় আপনার মায়ায় আপনি আমার গলার উপরে ভালো করে ছুরি চালাতে পারছেন না, সুতরাং আপনি আপনার চোখটাকে বেঁধে নেন। এবার চোখ বেঁধে যখন ছুরি চালাবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওই যে দুম্বা নিয়ে আসছেন, তিনি উপর থেকে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মরুভূমিতে কোনো মানুষ নাই, কেহ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আওয়াজ শুনে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে কথাটা বলছেন, একটু থেমেছিলেন। এই থামার অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম এই উটকে শুইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিমের চক্ষু তো কাপড় পেঁচানো। এর মাঝে দিয়ে যখন এই কাজ করছেন, এবার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ যখন ছুরি চালাচ্ছেন, এবার ফিনকি দিয়ে
হাতে গরম রক্ত যখন আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার কুরবানি কবুল তাহলে হয়েছে, করছো। চক্ষু খুলে দেখে জিবরাইল আমিন একদিকে দাঁড়িয়ে আছে, ইসমাইল আলাইহিস সালাম আরেক দিকে দাঁড়িয়ে আছে, আর এখানে দুম্বা কুরবানি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তাকবীর, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে এই তাকবীরটাও আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন যে হজের এই অনুষ্ঠানে এবং 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তোমরা সবাই এই তাকবীর বলবা, তাকবীর বলা ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জানিয়ে দিলেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালাম যে চেষ্টাটা করেছেন, আল্লাহ বলেন কাদ সাদ্দাকতার রুইয়া। হে ইব্রাহিম, ও আমার নবী, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। এরপরে আল্লাহ বলেন এটা আমি কিভাবে শেষ করলাম, ইসমাইলকেও বাঁচাইলাম, কুরবানিও হয়ে গেল। আল্লাহ বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ইসমাইল নবীকে হাদিয়া দিয়ে দিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করে দিলাম, ইসমাইল আলাইহিস সালামকে। আর সেখানে একটা বড় প্রাণী, একটা সম্মানিত প্রাণী, এই প্রাণীর মাধ্যমে আমি জবাহের কাজটাও কমপ্লিট করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সেই থেকেই আমাদের এই পশু কুরবানি, আর না হয় আমাদেরও যদি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেতেন তাহলে কিন্তু আমাদেরও এখন গলায় ছুরি চলতো। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এই নিয়ামত দান করেছেন, এই কুরবানি আমাদেরকে দান করেছেন। যাই হোক, আমরা কুরবানির মাধ্যমে পশু জবাই করি, কিন্তু আমাদের নিজেদের ভিতরে পশুত্ব থেকে যায়। এই কুরবানি আমাকে শিখায়, কুরবানি করো, পশু জবাই করছো, তোমার ভিতরে যে একটা পশুত্ব ভাব আছে, এই ভাবটাকেও তুমি জবাই করো। সুবহানাল্লাহ বলে। আজ আমরা বিভিন্ন জায়গায় যখন দেখি, বিভিন্ন খবরে দেখি, রাস্তাঘাট দিয়ে মানুষ চলছে, গাড়ি চলছে, হাজার হাজার মানুষ চলছে, কিন্তু 2-1 মিলে একজনকে কুপিয়ে দেখা যায় মেরে ফেলতেছে। আছে না নাই? এমন হইতেছে না? যাকে মারা হলো সে কি হয়, যাকে মেরে ফেলেছে সে হয়তো চলে গেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন, কিন্তু যে মারলো তার ঠিকানা কোথায় জানেন? যে মারছে তার ঠিকানা হলো জাহান্নাম, এছাড়া কোনো গতি নাই। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। জোরে কন্না নাউযু বিল্লাহ। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি একজন আরেকজনকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেললো তার ঠিকানা হলো জাহান্নাম, যেই জাহান্নাম থেকে সে কখনোই বের হবে না, চিরস্থায়ীভাবে সে জাহান্নামে থাকবে। এরপরে আল্লাহ বলেন শুধু তাই না, আল্লাহ তার উপরে গুসা হয়েছেন, আল্লাহর লানত তার উপরে পড়বে এবং তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। অতএব বাজান, আসুন আমরা যেন এই পশু কুরবানির মাধ্যমে আমাদের নিজেদের ভিতরেও যত হিংস্র ভাব আছে এগুলো যেন আমরা একেবারে আমাদের নিজেদের থেকে আমরা ধুয়ে মুছে শেষ করতে পারি। আল্লাহ আমাদের সেভাবে কুরবানি করার তৌফিক দান করুন। বলেন আমিন। আরও জোরে বলি আমিন। প্রিয় বাবাজিরা, কয়েকটি বিষয় আমাকে আলোচনা করতে হচ্ছে, যেহেতু আজ আগামীকাল ইনশাআল্লাহ আমাদের কুরবানির ঈদ, আমরা কুরবানি করব, জবাই করব, সেক্ষেত্রে আমাদের কিছু জানা অতীব জরুরি। আমরা জবেহ করব, জবেহ করার ক্ষেত্রে আমরা ছুরিটা নেব ধারালো ছুরি। আল্লাহর হাবিব বলেছেন যখন তোমরা জবাই করবা এটা যেন উত্তমভাবে জবাইটা হয়, জবাই করার ক্ষেত্রে যেন কষ্ট না দেওয়া হয়, পশুটা যেন কষ্ট না পায়। এরপরে জবাই করার ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকে কয়েকটা এইভাবে একটু কাটার পরে ছুরির আগা দিয়ে মাঝে দিয়ে এইভাবে ঠেলা মারি, আছে না? না, এটা করবেন না। এটা করলে গরু বলেন আর ছাগল বলেন স্টপ করে ফেলে। যখন আমরা 4টা রগ কাটি
একটা হলো শ্বাসনালী, এরপরে হচ্ছে খাদ্যনালী, আর দুই দিকের দুইটা মোটা রগ। এই 4টা রগ কাটতে হবে কুরবানিতে, এই 4টা রগ কাটতে হবে। এখন কাটার ক্ষেত্রে দেখা গেল রক্তগুলো আস্তে আস্তে বের হবে, তারপরে এটার প্রাণটা চলে যাবে। কিন্তু আমরা তাড়াতাড়ি করার জন্য কি করি, মাঝখানে এইভাবে গুতামারি ছুরি দিয়া, আছে না নাই? না, এটা করলে আপনার কি হয়, তখনও তো এটার জান যায় না, এটা রুহুটা বের হয় না। বের না হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে এটা স্টপ করে ফেলে। এটা মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করছে যে অধিকাংশ ক্ষেত্রে স্টক হয়ে যায়, স্টক করে, ব্রেন স্টক করে। আর ব্রেন স্টক করার কারণে তখন এই পশুর গোশত খাওয়া হারাম হয়ে যায়, কুরবানি বাতিল হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যারা জবাই করব, আমরা যেন নিয়ম অনুসারে জবাই করি, আস্তে 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 আস্তে। আপনি কিছুক্ষণ এভাবে রক্ত যেই নালীটা দিয়ে বের হয়, 2টা নালী দিয়ে আস্তে আপনি ধরে রাখেন, আস্তে আস্তে এটা বের হোক। হয়তো 2-4 মিনিট সময় লাগবে। এভাবেই ছুরি দিয়ে কেউ এভাবে পার মারবেন না, গুতা মারবেন না, তাহলে স্টক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি স্টক হয়ে যায়, গোশত খাওয়া হারাম, কুরবানি বাতিল। কুরবানি কি? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে মুস্তাহাব হলো, যারা আমরা কুরবানি করব, কুরবানি করার সময় পশুর সামনে থাকবে। যখন পশুটা কুরবানি করা হবে, পশুর সামনে আমরা থাকব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বলেছেন, ফাতেমা, যখন তোমার পশু জবাই হবে তুমি কাছে থাকবা। সুবহানাল্লাহ বলেন না। এখন কথা হলো, তাহলে আমার মায়েদের কুরবানি হয়, তাহলে তারা কি আমাদের পুরুষদের ভিড়ে আসে থাকবে? না, তারা একটু দূর থেকে অবস্থান করবেন, পর্দার সাথে দূর থেকে অবস্থান করবেন। তাতে করে কুরবানি পশুটার সাথে যারা কুরবানি দিচ্ছেন তাদের একটা মায়া তৈরি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা কুরবানি পশু জবাইয়ের সময় কেবলামুখী করে করব। এরপরে কুরবানি নিয়ত করব। আমরা অনেকে কিছু এই বেজাল ঢুইকা গেছে, তো এখন সব জায়গায় এই বেজাল চলে, বলে কুরবানি নিয়ত আল্লাহু আকবার বলে দেন না। আর হাদিস শরীফের মধ্যে যা আসছে, আপনি হাদিস শরীফ বাদ দিতে পারবেন না। বাদ দিলে উপায় আছে? হাদিস শরীফের মধ্যে যা আসছে, কোরআনুল কারীমের মধ্যে কুরবানি বিধান যেভাবে আসছে আমাদের সেভাবেই করতে হবে। কুরবানি করার সময় আমরা এভাবে পড়ব, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। কথা বুঝে আসছে? এর আগে নামগুলো পড়ে নেবেন, যদিও 2টা তরিকা আছে, আমরা আগে নামগুলো পড়ে নিলে সুবিধা হয়। নামগুলো পড়ে নেবেন, এরপরে জবাই শেষ আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, যদি নিজেরটা নিজে করেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আর যদি অন্যদেরটা যারা আমরা জবাই দেব, আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ইবনে ফুলান, সমস্ত নামগুলো। তারপরে বলতে হবে কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন না মারহাবা। আল্লাহ আমাদের সেভাবে জবাই করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আমাদের কুরবানির পশুর নাড়ি গুড়ি আমরা এখন আর বাদ দিতেছি না, এই কথা কোন ঠিক না? এই নাড়ি গুড়ি খাওয়াটা এটা মাকরুহে তাহরিমি। ওলামায়ে কেরামদের মাঝে মতবিরোধ আছে, ইখতিলাফ আছে, তারপরেও এই জিনিসগুলো না খাওয়াই আমাদের জন্য সবচেয়ে ভালো। কথা বলেন ঠিক কিনা? গোস্ত খাবো, আল্লাহ গোস্ত দিয়েছেন, আবার নাড়ি বুড়ি এগুলো তো আর কিছু আছে না খাওয়ানোর জন্য আল্লাহর তৈরি, ওরা খাবে। আমরা যেন এগুলা বেশি ফেলে দেওয়ার চেষ্টা করি, আমরা যেন না খাই। কথা বুঝতে পারছেন? মাকরুহে তাহরিমি অনেক উলামায়ে কেরাম বলেছেন এই নারী বট এগুলো খাওয়া হলো মাকরুহে তাহরিমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে কুরবানির চামড়া, গত বছর তো বেচাও হয় নাই, দেখছি অনেক জায়গায় বেচা হয় নাই। যদি বিক্রি করতে পারেন, এই কুরবানির চামড়া টাকার মালিক হলো আপনার নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে যারা সবচেয়ে গরিব, তারা প্রথম স্তরে। দ্বিতীয় স্তরে আপনাদের এই বলদিঘি গ্রামের চতুর্দিকে অনেকগুলো মাদ্রাসা আছে না, এই প্রত্যেকটা মাদ্রাসা যেখানে এতিম ছাত্ররা আছে তাদেরকে দিয়ে দিবেন। মাদ্রাসায় এই চামড়ার টাকাটা দিয়ে দিবেন, ওরা নামাজ করে আপনাদের জন্য দোয়া করবে।
নামাজ পড়ে হাত তুলে দোয়া করবে, মিলাদ শরীফ পড়ে আপনার জন্য আপনার মা বাবার জন্য দোয়া করবে, তাদেরকে এই কুরবানির চামড়ার টাকাটা দিয়ে দিবেন। তাকসিমুল লাহাম, গোশত কিভাবে আমরা বন্টন করব। বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থা দেখা যায়। আসলে কুরবানি করার অর্থ কি এটাই আমরা অনেকে বুঝি না। কুরবানি মানে উৎসর্গ করে দেওয়া, আল্লাহকে দিয়ে দিয়েছি, আমি আল্লাহকে পশুটা দিয়ে দিছি, কুরবানি করে আমি দিয়ে দিছি আল্লাহকে। আল্লাহ পাল্টা আবার আমার মেহমানদারির জন্য শুধু উম্মতে মুহাম্মদীকে খাওয়ার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি অনুমতি না দিত তাহলে খেতে পারতাম? এখন এই যে আল্লাহ আমাদেরকে দিলেন 5 দিন আল্লাহ বান্দার মেহমানদারি করে আল্লাহ নিজে, সুবহানাল্লাহ বলে। কুরবানির মধ্যে 4 দিন, কুরবানির দিন পরে 3 দিন, এই 4 দিন রোজা রাখা আল্লাহ হারাম করেছেন। কুরবানির গোশত খাও, খেতে হবে তোমাকে। এই 5 দিন না খাইলে আমি আল্লাহ তোমাকে সাজা দেব। সুবহানাল্লাহ বলেন না? কেউ যদি মনে করে খুব মুত্তাকি পরহেজগার, একে সারা 365 দিনই রোজা রাখবে, না, সে গুনাহগার হবে। এই 5 দিন হলো আল্লাহর পক্ষ থেকে খাওয়াইনা দিন, এই 5 দিন খেতেই হবে। সুবহানাল্লাহ বলেন না? তো বিভিন্ন জায়গায় দেখা যায় কেউ ভাগ করে 8 ভাগ, 7 জনে কুরবানি দেয়, ভাগ করে কটা? কথা বোঝে? কিছু এলাকায় এরকম দেখা যায়। আমাদের এই এলাকা আলহামদুলিল্লাহ আমরা করি কয় ভাগ? 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ হবে। বাজান, কুরবানির গোশত এটা দিয়ে কি সারা বছর চলবে? কথা বলেন না, সারা বছর চলবে? আর কিনে খাওয়া লাগে না? হ্যাঁ, এটা যেহেতু আল্লাহ আমাদেরকে হেবা করে দিয়েছেন, আমরা আল্লাহর জন্য দিয়ে দিয়েছি, আল্লাহ আবার আমাদেরকে গোশত খাওয়ার জন্য আমাদেরকে দান করে দিয়েছেন। এই দানটা আল্লাহ আমাদের দান করছেন। আল্লাহর দেওয়া জিনিস থেকে আমি গরিবকে দেবো, আমারটা দিচ্ছি না। সুবহানাল্লাহ বলেন না? আমারটা আমি দিচ্ছি না, আল্লাহ দিয়েছেন তাই আমি দিতে পারতেছি, আল্লাহ না দিলে আমি দিতে পারতাম না। আমরা এই ক্ষেত্রে ভাগ করব 3 ভাগ, শরীয়ত সম্মত। শরীয়ত সম্মত হলো 3 ভাগ করব মুস্তাহাব। 1 ভাগ, অর্থাৎ গরুটা যদি 3 মণ গোশত হয় তাহলে 1 মণ গোশত গরিব যারা আছে তাদের জন্য রেখে দিবেন, বন্টন করে দিবেন গরিবদেরকে। আর 1 মণ আর 2 মণ গোশত 7 জনে, 5 জনে, 3 জনে, 2 জনে বা 1 জনে যদি দেন সেটা পুরাটাই আপনার। তবে এখান থেকে একটা অংশ আত্মীয় স্বজন পাবে। আত্মীয় স্বজন, মোট কথা হলো 3 ভাগের 1 ভাগ চলে যাবে গরিবের কাছে, আর 2 ভাগ 7টা ভাগ হবে, বা যে যতজন আছেন অতটা ভাগ হবে। সেখান থেকে আবার একটা অংশ আপনার নিজস্ব অংশ থেকে একটা অংশ দিবেন নিজের আত্মীয়দেরকে। আল্লাহ আমাদেরকে এভাবে মানার তৌফিক দান করুক, বলেন আমিন। গরিবদেরকে দিবেন, গরিবদেরকে দিবেন। আল্লাহ যেহেতু আমাদেরকে দান করেছেন, আমরাও গরিবদেরকে ইনশাল্লাহ দান করব। এইভাবে দেওয়া হলো মুস্তাহাব। এরপরে আরেকটা বিষয় হলো, অনেকে জানতে চেয়েছেন যে কুরবানি করার সময় গরু কাটার লোক পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে দেখা যায় কাউকে নেয় যে ভাই একটু কাজ করে দাও। এই কাজের ক্ষেত্রে, গরু গোশত কোটার ক্ষেত্রে যাকে আপনি নিবেন তাকে পারিশ্রমিক দিতে হবে, তাকে পারিশ্রমিক দিতে হবে। কুরবানির গোশত দিয়ে যদি আপনি তারে বিদায় করে দেন তাহলে কুরবানির গোশত আপনি বিক্রি করলেন। কি করলেন? এটা জায়েজ নেই। কুরবানির গোশত দিয়ে তার মায়না দিতে পারবেন না, তার পারিশ্রমিক আলাদা দিবেন। আর কুরবানির গরুর গোশত থেকে আপনি 5 কেজি পারেন, 7 কেজি পারেন, তারা দেন, অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন? কিন্তু পারিশ্রমিক হিসাবে এখান থেকে দেওয়া যাবে না, দিলে কুরবানির ক্ষতি হবে। আল্লাহ তাআলা আমাদের সেভাবে আমল করার তৌফিক দেখ, বলেন আমিন। এরপরে ঈদের দিনের সুন্নত আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ, বেশি বলার প্রয়োজন নেই আমি মনে করি। কারণ ঈদের দিনে সকালবেলা প্রথম সুন্নত, আমরা অন্য সুন্নতগুলো পালন করি, কিন্তু প্রথম সুন্নতটা আমাদের অনেকের বাদ যায়। প্রথম সুন্নত ঈদের দিনে, প্রথম সুন্নত হচ্ছে নিজের মহল্লায় জামাতের সাথে ফজরের নামাজ পড়া। এটা তো নামাজ তো ফরজ তো আছেই, জামাতে পড়া ওয়াজিব তো আছেই। ঈদের দিনের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজ নিজের মহল্লার মসজিদে জামাতের সাথে পড়া। এরপরে মা বাবার কবরস্থানে যাবেন, আত্মীয় স্বজন যারা আছে আশেপাশে যাবেন, এরপরে গোসল করবেন। আর আমরা কুরবানি যে পশুগুলো কুরবানি করব, এই পশুগুলো আমরা গোসল করাবো। আমরা যখন গোসল করতে যাব তার আগেই কুরবানি পশুগুলো যদি সম্ভব হয় গোসল করে দেবেন, কারণ পবিত্র অবস্থায়
একটা জিনিস সুন্দর অবস্থায় এটার গায়ে হয়তো ময়লা লেগে থাকতে পারে, বালি লেগে থাকতে পারে, আপনি সুন্দর করে একটু ধোয়াই দিলেন, তাতে করে আরও মায়া তৈরি হবে। এরপরে আমরা সুন্দর ভালো কাপড় পরে আমরা আতর লাগাবো, যাদের সুরমা আছে সুরমা ব্যবহার করব। এরপরে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা ঈদগাহের দিকে আসব, তাকবীর বলতে বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে তাকবীর বলতে বলতে আমরা আসব। তাকবীর বলা তো শুরু হয়ে গেছে, তাই না? শুরু হয়েছে না আজকে থেকে? আমাদের দেশের হিসাব অনুসারে আজকে ফজর থেকে তাকবীর বলা শুরু হয়ে গেছে। মা বোনেরা যারা আছেন তাকবীর বলবেন, প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে 3 বার এই তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যদি কোনো মা বোনেরা যদি মনে না থাকে, বা আমাদেরও যদি নামাজ পড়ার পরে দেখা গেল জোহরের ওয়াক্ত আপনি ভুলে গেছেন, মনে নাই, যখন মনে আসবে তখনই আপনি পড়ে নেবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপরে আমরা অনেকে আকিকার কথা বলেছি, আকিকার গোস্তের কথা কেউ কেউ জানতে চেয়েছেন। আকিকার গোস্তটা কি করব? কুরবানির সাথে যেহেতু আমরা আকিকা দিচ্ছি, এটা দেওয়া জায়েজ আছে। আকিকার এই ক্ষেত্রে আমি কি করব? 3 ভাগ করব না, আকিকার গোস্তটা সম্পূর্ণ গরিবের। আকিকার গোস্ত কার? গরিবের। আপনি যখন আকিকা দিচ্ছেন, বকরি জবাই করছেন, কাকে খাওয়াচ্ছেন? গরিবদেরকে। এটার হক, পূর্ণ হক হলো গরিবরা। আমি বিষয়টা আপনাদের ক্লিয়ার করি, তাহলে বুঝতে পারবেন। আকিকার পশুরা যখন আমরা জবাই করি কি বলি জানেন? আল্লাহ, এই সন্তানের হাড্ডির বিনিময়ে আমি হাড্ডি দিলাম, গোস্তের বিনিময়ে গোস্ত দিলাম, চুলের বিনিময়ে চুল দিলাম, রক্তের বিনিময়ে রক্ত দিলাম। তাহলে আমার ছেলের গোস্তের বিনিময়ে আমি এই বকরি দিয়েছি, আমার ছেলের রক্তের বিনিময়ে বকরি দিয়েছি, আমার ছেলের হাড়ের বিনিময়ে বকরি দিয়েছি, আমার ছেলের পশমের বিনিময়ে, চুলের বিনিময়ে আমি এই বকরি দিয়েছি। এই বকরি থেকে কি খাওয়া আমার উচিত হবে? এই কথা বলেন না, উচিত হবে? হ্যাঁ, তবে যদি আপনি পাকায়া সবারে খাওয়ান, গরিব মিসকিন সবাইকে নিয়ে, বা আত্মীয় স্বজনের মধ্যে গরিব যারা আছে তাদেরকে নিয়ে যদি আপনি একসাথে খান, সেক্ষেত্রে আপনি পাকায়া খেতে পারবেন, নিজেও একটু খেতে পারবেন এবং সবাইকে খাওয়াইতে পারবেন। কিন্তু মূলত এটার হকদার হচ্ছে গরিবরা। এই জন্য আকিকা যারা দিবেন কুরবানির সাথে, আকিকার যেই পরিমাণ গোস্ত পাবেন চেষ্টা করবেন গোস্তটা গরিবকে দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরে কয়েকজনে প্রশ্ন করেছেন, এই ঈদের নামাজ, আমরা তো মাশাআল্লাহ এখন এমন স্বভাব হয়েছে আমাদের, এই তো দেখেন এখন কিন্তু সময় ওভার হয়ে গেছে জামাতের, আমরা এখনও আসতেছি না। এই ঈদের নামাজও আমাকে এই সমস্যাটা, ঈদের নামাজও সমস্যা হয় না বা ঈদের নামাজের কিন্তু কাজা নাই। ঈদের নামাজ কাজা করা যায় না, জুমার নামাজ কাজা করা যায় না, কারণ কাজা করতে হইলে আপনার খুতবা লাগবে। খুতবা আছে কাজা করার মধ্যে? হ্যাঁ, ঈদের নামাজের কাজা নাই, জুমার নামাজের কাজা নাই। তবে জুমার নামাজ যদি কেউ কোনো কারণে পড়তে না পারেন, তার মানে মাফ নাকি? কি করবেন? জোহরের নামাজ। যদি জুমার নামাজ ছুটে যায় তাহলে জোহরের নামাজ আদায় করতে হবে, 4 রাকাত আপনাকে ফরজ আদায় করতে হবে, বাকি যা সিস্টেম আছে সুন্নত এগুলো করতে হবে। আর ঈদের নামাজের ক্ষেত্রে যদিও বা অনেকে চেষ্টা করে আগে আগে আসার জন্য, কোনো কারণে হয়তো দেরি হয়ে যেতে পারে। এই প্রশ্নটা বেশ কয়েকজনে এই প্রশ্নটা করেছেন, আমি জবাব দিচ্ছি। ঈদের নামাজ 2 রাকাত, এই 2 রাকাত নামাজ যদি কারো ছুটে যায়, ছুটার অনেকগুলো হালত আছে, অবস্থা আছে। ধরেন একজনে আসছে, ইমাম সাহেব আল্লাহু আকবার, ওই অতিরিক্ত তাকবীর, প্রথমে তো তাকবীরে তাহারিমা বাঁধার পরে ইমাম সাহেব তাকবীর 2টা দিয়ে ফেলছে। কয়টা দিছে? এখন মুসল্লি এসে হাজির হয়েছে, তাকবীর 2টা ছুটে গেছে। এখন সে কি করবে? তাকবীর তো 3টা দেওয়ার পর ইমাম সাহেব তো আর তাকবীর দিবেন না, তখন উনি এসে তাকবীরে তাহারিমা বেঁধে সাথে সাথে 3টা তাকবীর দিয়ে দিবেন, নিজে 3টা তাকবীর দিয়ে, মনে মনে 3টা তাকবীর দিয়ে উনি নিয়ত করে ইমামের পেছনে দাঁড়িয়ে থাকবেন, বাকি নামাজ ইমাম সাহেবের সাথে আদায় করবেন। এ হলো যদি তাকবীর ছুটে। 2 তাকবীর, 3 তাকবীর যদি ছুটে যায়, দেখা গেল ইমাম সাহেব রুকুতে চলে গেছে, কেরাত পরে রুকুতে চলে গেছে। এখন আপনি কি করবেন? আপনি তাকবীরও পান নাই, কেরাতও পান নাই, কিছুই পান নাই। ইমাম সাহেব যেহেতু রুকুতে, এই রুকু পাইলেও আপনার রাকাত ধরা হবে। রুকু পাইলে কি
রাকাত ধরা হবে। সেক্ষেত্রে যদি মনে হয় যে ইমাম সাহেব মাত্র কেবল রুকুতে গেছে, রুকুর তাসবিহ পড়তে পড়তে আমি দাঁড়ায়া তাকবীরে তাহারিমা বলে 3টা তাকবীর তাড়াতাড়ি দিয়ে এরপরে রুকুতে গিয়ে ইমাম সাহেবকে পাবো, এই যদি আশা থাকে তাহলে আপনি তাকবীরে তাহারিমা বেঁধে সাথে সাথে 3 তাকবীর দিয়ে রুকুতে চলে যান। কথা বুঝে আসছে? যদি এমন হয় ওই বাইরে থাকতে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আপনি ভিতরে আইসা তাকবীরে তাহারিমা বলার পরে এরপরে 3 তাকবীর দিবেন, এই অবস্থায় কিন্তু ইমাম সাহেব উঠে যাবে, আপনার রাকাত একটা শেষ। তখন কি করবেন? তখন সাথে সাথে তাকবীরে তাহারিমা বেঁধে এরপরে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকু অবস্থায় আপনি 3 তাকবীর দিবেন, হাত তুলতে পারবেন না। রুকু অবস্থায় 3টা তাকবীর দিয়ে দিবেন, এরপরে রুকুর তাসবিহ পড়বেন, কিন্তু সেখানে হাত তোলা যাবে না। দাঁড়ানো অবস্থায় যদি পান বা রুকুতে পাবেন ইমাম সাহেবকে, এই যদি আপনার আশা থাকে তাহলে দাঁড়ানো অবস্থায় আপনি হাত তুলে 3টা তাকবীর দিয়ে এরপরে আপনি রুকুতে যাবেন। এই হলো যদি রুকু তাকবীর না পাওয়া যায়। এরপরে ধরেন কারো 1 রাকাত ছুটে গেছে, 1 রাকাত পুরাই ছুটে গেছে, কি করবে? আয়েশা ইমাম সাহেবের সাথে 2য় রাকাত, ইমাম সাহেব তো কমপ্লিট করার পর ইমাম সাহেব সালাম ফিরাবেন, উনি দাঁড়িয়ে যাবেন। উনি দাঁড়িয়ে গিয়ে, এখানে 2টা বর্ণনা আসছে, তবে আমরা একটা বর্ণনাকে প্রাধান্য দিব, যেটা হলো ফতুয়ায়ে শামি। আমাদের হানাফি মাযহাবের অধিকাংশ মাসআলা আমরা ফতুয়ায়ে শামি থেকে আমরা এটাকে গ্রহণ করি। ফতুয়ায়ে শামি এবং আহসানুল ফাতাওয়া, তালখিসুল ফাতাওয়া, এই 3টা কিতাবের মধ্যে এভাবে আসছে, প্রথম রাকাত যার ছুটে গেছে সে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে উনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে তাকবীর দিবেন না। আল্লাহু আকবার বলে তো দাঁড়ায় যাবেন, দাঁড়ায়া বিসমিল্লাহ বলবেন, আলহামদু সূরা পড়বেন, এরপরে কেরাত পড়ে রুকুতে যাওয়ার আগে 3 তাকবীর দিবেন, 4র্থ তাকবীরে উনি রুকুতে যাবেন। এটা হলো একটা সিস্টেম, তার মানে 2য় রাকাতের সিস্টেম। কথা বুঝতে পারছেন? আর কিছু উলামায়ে কেরাম বলছেন প্রথম রাকাতের সিস্টেম, তবে প্রথম রাকাত নিয়ে বিভিন্ন ঝামেলা হয়ে যায়, সুতরাং আমরা এটাই গ্রহণ করব। 2য় রাকাত যেই সিস্টেমে ইমাম সাহেব পড়ান, যিনি প্রথম রাকাত ছেড়ে ফেলেছেন উনি ওইভাবেই পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।